বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং প্রার্থনা করার উদ্দেশ্যে বৃহৎ এক নাম কীর্তন ও উৎসব সম্পন্ন হয়েছে। আমিরাতের বিভিন্ন প্রান্তের মঠ মন্দির ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উৎসবে সমবেত হন। কলির জীব উদ্ধার এবং পাপ মোচনের বিশ্বাসে সনাতন ধর্মাবলম্বীরা এই নাম সংকীর্তনের আয়োজন করেছেন। বাংলাদেশ ছাড়াও কলকাতা ও নেপালের সনাতন ধর্মাবলম্বীরা সহ উপস্থিত ছিলেন প্রায় 2,500 থেকে 3,000 ভক্ত। আমাদের এই প্রবাসে মরুর বুকে একটা ছোট্ট বাংলাদেশ সনাতনীদের একটা মিলন মেলা পরিণত হয়েছে। আজকে সর্বসাকুল্যে মোটামুটি 2,500 থেকে 3,000 লোকের সমাগম হয়েছে। আমাদের সনাতন ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আমাদের গৌরনীতা সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা ভাইয়েরা দেশে যেতে পারে না দীর্ঘদিন, আমাদের কোনো ধর্মীয় উৎসবে তারা উপস্থিত থাকতে পারে না, আমাদের মেসেজ, আমাদের এইটি প্রয়াস, আমাদের ইচ্ছে তাদেরকে একটু আমাদের ধার্মিক তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান এবং পূজা অর্চনা করার মতো তাদেরকে আয়োজন করে তাদেরকে আনন্দ করার জন্য ইন্ডিয়ান, কলকাতা, বাংলাদেশ তথা নেপাল সকল দেশের ভক্তবৃন্দের উপস্থিত সমাগম হয়েছে। এখানে সকলের উপস্থিতি এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করেছি। দেশের বাইরে এমন আয়োজনে উপস্থিত হতে পেরে সন্তুষ্ট এই উৎসবে আগত সনাতনীরা প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা করছেন তারা। প্রতি বছর এভাবে আমাদের মধ্যে প্রবাসী যারা আছে, আমাদের ছোট বড় যারা এখানে আছে, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, সবাই এই অনুভূতিতে বেড়ে উঠুক। সবাই মিলে আমরা মজা করতে পছন্দ করি এবং করতে চাই। সেখানে শুধুমাত্র বাঙালি হিন্দু না, যদি কেউ মুসলিমও আসেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে মজা করি। আমিরাতে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 2 লক্ষাধিক। আমিরাত সরকারের অনুমতি নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবের আয়োজন করে থাকে। উৎসবকে কেন্দ্র করে বেশ কিছু দেশীয় খাবারের অস্থায়ী দোকানও গড়ে তুলেছেন বিক্রেতারা, যেখানে জমে উঠেছিল বেচাকেনা। বেচা বিক্রি অবশ্যই ভালো হচ্ছে, আর ফুল এমারত থেকে মানুষ আসছে। আজমান, রাসেল কিমা, ফুজিরা, আনলাইন, আবুধাবি যতক্ষণ থাকবে ততক্ষণ বেচা বিক্রি খুব ভালো হবে। এটা দুবাইয়ের জগন্নাথ মানে প্রসাদ, আমরা দুবাই থেকে আসছি। ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষার্থে শ্রী শ্রী গৌর নিতাই লোকনাথ সেবা সংঘ প্রথমবারের মতো এই মহোৎসবের আয়োজন করেছেন। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।